আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখানে আমার মামাতো বোন সিম পাড়তেছিল গাছে। ও গাছের উপরে উঠে নিছে সিম পাড়ার জন্য। সিমগুলো গাছটা বেয়ে বেয়ে উপরে উঠে গিয়েছিল, তার জন্য গাছে উঠে নিছে। গাছে উঠতে পারে সুন্দর করে, দেখেন পারতেছে কি সুন্দর। এক বোন পারতেছিল, আরেক বোন ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখতেছে সিমগুলা। ওইখানে যে নতুন নতুন অনেক কিছু দেখছি, নতুন নতুন সিমগুলো দেখছিলাম। এক জায়গায় লাল সিম কোনোদিন দেখি নাই, এক জায়গায় কালো সিম, একেবারে কালো সাদা সিম এই প্রথমবার দেখে আসছিলাম। এখানে আবার আমাদের জন্য আমার হাঁসগুলো জবাই করতেছিল আমার মামি আর আমার খালা। এখানে হাঁসগুলো জবাই করে সুন্দর করে আমাদের জন্য রান্না করবে আজকে। এখানে 2টা হাঁসই জবাই করবে। জবাই করে একটা হয়ে গিয়েছে, তার মামি আর একটা হাঁস নিল। এখানে আবার ওরা দেখতেছিল, সিফাত আর আমার ছেলে। ওরা প্রথমবার দেখছে, হাসতেছে যে কী করতেছে, আর কোনোদিন দেখে নাই জবাই করতে। ফাইনালি দুটোটা হাঁসই জবাই করা হয়ে গেছে। এখন হাঁসগুলোকে বাঁচতেছিল। হাঁস কিন্তু বাঁচা খুবই কষ্ট, তা আমার বাঁচতেছিল আমার খালা আর আমার খালাতো বোন। আমি বলি, মাথা 2টা শিং বানাচ্ছিস দি, আর হাসতেছি। সুন্দর করে বাঁচতেছিল। আমি তো হাঁস বাঁচতেই পারি না। তবে এখানে আবার হাঁসের মাংসগুলো রান্না হয়ে গিয়েছিল। মাটির হাঁড়িতে মাটির চুলায় রান্না করা কিন্তু খাবার খুব সুস্বাদু হয়। রান্না শেষ প্রায়। তো এখানে আবার আমার বোন আর আমার মেয়ে বসেছিল, আর আমার বোন লুকায় রয়েছে আর দেখে, লুকায় লুকায় দেখতেছে, দুষ্টুমি করতেছিল আমার সাথে, দৌড় দিয়ে চলে গেল। গ্রামে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগতেছিল, তার জন্য আর কি রান্নাঘরের সামনে সবাই বসেছিল। অ্যান্ড ফাইনালি তরকারি রান্না হয়ে গিয়েছে। তরকারিটা এখন ঘরে নিয়ে যাবে আমার বোন। দেখো আপু, তরকারি একটা হাঁস রান্না করছিল, আর একটা হাঁস রেখে দিছে, ওটা ঢাকা নিয়ে আসবো।